আজকের জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হলো যে আজকে আমরা ফেসবুক অ্যাডস এর রিটার্গেটিং অ্যাড কিভাবে দিতে হবে সেটা দেখাবো। রিটার্গেটিং অ্যাড মানে কি? আমার অ্যাডগুলো যারা একবার দেখেছে কিন্তু প্রোডাক্ট কিনে নাই, সেটাই হলো কি রিটার্গেটিং। Yes. তাদেরকে আমি আবার টার্গেট করব। যেহেতু তিনি প্রোডাক্টটা দেখেছে, অবশ্যই তো তার আগ্রহ আছে। জি। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই পিকজেল যেটা, সেটা আমাদের কি সেটা থাকতেই থাকতে হবে। হবে। কারণ তাছাড়া আমরা পিকজেল ছাড়াও রিটার্গেট দিতে পারবো। আবার শুধু পেজ, আমাদের যে পেজটা আছে না, জি। ওই পেজটা যারা ভিজিট করেছে অথবা ওই পেজের মাধ্যমে যারা শুধু অ্যাড দেখেছে তাদেরকে। আর এক আর একটা রিটার্গেট করা যাবে আমাদের ওয়েবসাইটে যারা যারা এসেছে। এই দুইটা। এখন যদি আপনি ওয়েবসাইটে যারা যারা এসেছে তাদেরকে যদি আপনি টার্গেট করতে চান, মানে রিটার্গেট, জি। তাহলে মাস্ট ওই ওয়েবসাইট নিয়ে সেই বিজনেস ম্যানেজারে আমাদের এই যে ডেটা সেটে কি থাকতে হবে? পিক্সেল। পিক্সেলটা থাকতে হবে। আর পেজের জন্য পিক্সেল লাগবে না। তাহলে আমরা যাদের ওয়েবসাইট নাই, শুধু পেজ আছে, তারাও কিন্তু রিটার্গেট করতে পারবো। আর যাদের মনে করেন পেজ আছে প্লাস ওয়েবসাইট আছে, তারা ওয়েবসাইটে যারা ঢুকছে তাদেরকেও রিটার্গেট করতে পারবে, পেজে যারা আসছে তাদেরকেও রিটার্গেট, দুইটা সুবিধা পাবে তারা। এই জিনিসটা কিন্তু আমাদের মনে থাকতে হবে, মনে থাকবে। তাহলে দেখেন আমাদের পিক্সেল তৈরি করা আছে। আমরা যদি এই ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে যাই, তাহলে আমাদের দেখবেন কারা কারা আমাদের ওয়েবসাইটে ঢুকে কি কি করেছে সব আমরা দেখতে পাবো। এই যে দেখেন, পেজ ভিউ করেছে কারা, এত মানুষ 17,000 প্রায়। আবার ভিউ কন্টেন্ট করেছে 1,000, অ্যাড টু কার্ট করেছে। তো অ্যাড টু কার্ট যারা করেছে তারা তো কিনে নাই, কিনছে? না স্যার। আবার দেখেন পারচেস করেছে যারা। তাহলে আমরা যারা অ্যাড টু কার্ট করেছে, ভিউ কন্টেন্ট, পেজ ভিউ, এদেরকে নিয়ে আমরা ডিটারেক্ট করতে পারবো যারা যারা এখানে করেছে। এটা একটা। আর একটা হলো যে আমার যে পেজটা আছে, মনে করেন বেবি ব্যাবলার, সাপোজ এই পেজটাকে যাদের সামনে একবার গিয়েছে, তাতে যেভাবে যাক, আমরা তো অ্যাড রান করি না পেজের, জি। তখনও তো এই পেজের সে প্রোডাক্টটা এই পেজের নাম সহ কি দেখে না? দেখে। তাহলে ওই যে শুধু দেখছে তার জন্য আমি তাকে রিটার্গেট করতে পারবো। সেক্ষেত্রে আমার পিক্সেল লাগবে না। পিক্সেল লাগবে শুধু এই ওয়েবসাইটে যারা ঢুকছে তাদেরকে যদি আমি রিটার্গেট করতে চাই টার্গেট করে। এইগুলোর জন্য। তাহলে আমরা কি জিনিসটা ক্লিয়ার? জি। জি। জি স্যার। তাহলে এটাকে তো বলে ভাই, হ্যাঁ, মানে পেজটা একবার সামনে যাইলে তো এটা ইমপ্রেশন, একটা ইমপ্রেশন আসে। ওই তো ইমপ্রেশন, তারপরে রিচ, এঙ্গেজমেন্ট, একটা কিছু হবেই তো। আবার যারা শুধু মনে করেন এখানে পেজে লাইক দিয়ে আছে কত মানুষ, 10,000। 10,000। চাইলে আমি এই 10,000 লোককেও অ্যাড দেখাতে পারি রিটার্গেট করে। তাহলে এক্ষেত্রে আমাদের কোনো পিক্সেল লাগবে না। তবে পিক্সেল থাকলে যে সুবিধা, ওয়েবসাইটেরটাও করতে পারি, পেজেরটাও করতে পারি। এখন রিটার্গেট আমরা কখন করতে পারবো? প্রথম যদি একটা বিজনেসে কেউ অ্যাড রান করতে চায়, তাহলে কি সেটা রিটার্গেট কখনো সম্ভব? না। না স্যার। কখনোই সম্ভব না। সেটা না। তাতে পেজ হোক আর ওয়েবসাইট হোক। জি। রিটার্গেট মানেই হলো আমার প্রোডাক্টে যারা একবার আগ্রহ হয়েছে তাকে আমি আবার কিনে নেয় অথবা দেখেছে
তাকে আমি আবার রিটার্গেট করলাম। তাহলে দেখেন, আপনি যদি রিটার্গেট করেন তাহলে কিন্তু কম খরচে ভালো সেলস পাওয়া যায়, কারণ আপনি কাস্টমারগুলোকে জানেন, এই কাস্টমারগুলো আপনার প্রোডাক্টগুলো দেখেছে। সেক্ষেত্রে আপনি কিন্তু একটা কাজ করতে পারেন। মনে করেন আমি যদি অ্যাডস ম্যানেজারে যাই, মনে করেন যে আমি যদি পেজের লোকগুলোকে রিটার্গেট করতে চাই, সেক্ষেত্রে আমি যদি এখান থেকে মনে করেন অ্যাওয়ারনেস একটা অ্যাড চালাই প্রথম 10 দিন, মনে করেন সাপোজ। সো অ্যাওয়ারনেস অ্যাডে আমরা কম খরচ দিয়ে অ্যাড চালালাম, কারণ অ্যাওয়ারনেসের কাজ কি? মানুষের সামনে প্রচুর প্রচার পৌঁছানো, করে প্রচার প্রচার করে করা। তো দেখেন, আমার এই পেজের মাধ্যমে যত মানুষের সামনে যাবে, সেই মানুষগুলোকেই তো আমি পাবো, কারণ আমরা বলছিলাম জি পেজটা একবার সামনে গেলেই হবে। তাহলে দেখেন, আমি যদি প্রথমে একটা অ্যাড ক্যাম্পেইন করি, অ্যাওয়ারনেস মনে করেন যে 7 দিন 10 দিন করলাম, তাহলে কিন্তু 10 দিন আমার হিউজ আমি মানুষ পাবো। সেক্ষেত্রে আমার যদি সেলস নাও আসে, লস তো নাই আমার, আমার জিনিসটা আমি দেখাতে পারলাম। এখন দেখেন, এটা পেজের জন্য এটা করলেই এনাফ। তাহলে আমার পেজের অডিয়েন্সকে আমরা পেয়ে গেলাম, এটা নিয়ে আমরা একটা রিটার্গেট করলাম। এখন যদি আমি ওয়েবসাইটে ওয়েবসাইটে অডিয়েন্স নিয়ে এসে দেন রিটার্গেট করতে চাই, তাহলে পেজেরটার জন্য মনে করেন আপনি যদি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালান 10 দিন সাপোজ, সেক্ষেত্রে অডিয়েন্স পেলেন। পরবর্তীতে যে অডিয়েন্স গুলো আমার আসলো ওই 10 দিনে, তাদেরকে নিয়ে আমি একটা রিটার্গেট অ্যাড করলাম, সেক্ষেত্রে দিলাম কি, এই যে সেলস দিয়েও দিতে পারি, অথবা আমরা এই এঙ্গেজমেন্ট দিয়ে মেসেজ দিতে পারি, কারণ যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, আছে কি পেজ, পেজ সেক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্ট দিয়ে মেসেজ দিতে পারি। এটা একটা সুবিধা। আর যদি আমাদের ওয়েবসাইট থাকে, তাহলে আমরা করব কি, আগে এই ওয়েবসাইট নিয়ে আমাদের বিজনেস ম্যানেজারে একটা পিকজেল তৈরি করব সর্বপ্রথমে, কারণ পিকজেল না তৈরি করলে তো আমার লোকজন যদি এখানে আসেও, সেটা তো পিকজেল তৈরি করা থাকলে পিকজেল তৈরি করা থাকলে এই জায়গায় কাউন্ট হবে, আর যদি পিকজেল না থাকে তাহলে তো এখানে ডাটা থাকে এখানে আসবেও না ডেটা। সো আমরা রিটার্গেট করতেও পারবো না। সেক্ষেত্রে আমরা পিকজেলটা তৈরি করলাম প্রথমে, দেন এই ওয়েবসাইট নিয়ে আমরা চাইলে প্রথমে ট্রাফিক অ্যাড দিতে পারি। ট্রাফিক জি 10 দিন দিলাম। সো যদি ট্রাফিক অ্যাড দিই, অথবা ওয়েবসাইট নিয়ে অ্যাওয়ারনেসও দিতে পারি, কারণ সেক্ষেত্রে আমি অনেক ভিজিটর আমার পাবো, ওয়েবসাইট ভিজিটর পাবো তো ট্রাফিকে। অ্যাওয়ারনেস ওয়েবসাইট যদি থাকে, সেক্ষেত্রে অ্যাওয়ারনেস না দিলেও সমস্যা নাই। ট্রাফিক 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 দিয়ে আমার ওয়েবসাইটে অনেক লোকজনকে নিয়ে, অনেক অডিয়েন্স জমলো, সেগুলোকে নিয়ে আমি আবার রিটার্গেট করে দেন সরাসরি তখন কি দিতে পারি, সেলস sales। এখন তাহলে দেখেন, আমি যদি এই 3টা ক্যাম্পেইন ধাপে ধাপে করি, প্রথমে করলাম অ্যাওয়ারনেস, মনে করেন আমার সব, আমার ওয়েবসাইটও আছে, আমার কি আছে, পেজ পেজ এখন 2টা নিয়ে আমি রিটার্গেট করতে চাই, তাহলে আমাদের উচিত হবে প্রথম মনে করেন যে 10 দিন awareness, অনেক একটু ট্রাফিক কম বাজেট দিয়েই করি এক্ষেত্রে। এরপরে আমি দিলাম আবার 10 দিন, মনে করেন কি দিয়া, traffic। এখন এই যে 10 10 20, এই 20 দিনে কিন্তু সেলসও এসে যেতে পারে, কিন্তু উদ্দেশ্য তো আমাদের সেলস না, উদ্দেশ্য হলো আমাদের প্রচার, টার্গেটের জন্য কাস্টমারই করে কাস্টমার গুলোকে করা। এখন আমরা বলছিলাম যে আমরা যদি ভালো সেলস পেতে চাই, আমাদের টেস্ট করতে হয় অনেক কিছু। এখন আমরা এই 2টা করলাম, করার পরে ওয়েবসাইট নিয়েও রিটার্গেট করলাম, আবার পেজ নিয়েও কি করলাম, রিটার্গেট তখন আমরা একটা সেলস অ্যাড চালাইলাম। আর পেজের জন্য চালাইলাম কোনটা, মেসেজ অ্যাড। তাহলে দেখবেন, আমরা 2টা রিটার্গেট যদি চলে, তাহলে কিন্তু আমার 2 দিক থেকে সেলস আসবে। এখন কথা হলো যে আমরা রিটার্গেট তো চালাবোই, এখন কথা হলো যে সেলস অ্যাড কি অ্যানাদার অডিয়েন্স টার্গেট করে চালাবো? অবশ্যই চালাবো। ডিটেল টার্গেটিং করে আমরা অ্যাড চালাইতাম না? জি সেটা করেও আমরা চালাবো। তখন আমরা দেখব যে আসলে রিটার্গেটে আসে ভালো সেলস নাকি ডিটেল টার্গেটিং এ ভালো সেলস আসে। সো ডিটেল টার্গেটিং করলে তো আমরা নতুন অডিয়েন্স পাবো।
আর রিটার্গেট করলে আমার যে আগের অডিয়েন্স গুলো আছে সেগুলো তারাই আমি সেলস পাবো। তাহলে কিন্তু আমার দুই তিন দিক থেকে কি আসবে, সেলস আসবে। এখন যদি আপনি এইরকম চিন্তা করেন যে না আমি শুধু রিটার্গেটই চালাবো, না সেটা হবে না। তাহলে যে এতদিন আমরা ক্যাম্পেইন দেখলাম, এগুলো না দেখে তো শুধু রিটার্গেট দেখতেই পারতাম। আমার সেক্ষেত্রে কি আলাদা ক্যাম্পেইন করতে হবে, দুইটা ক্যাম্পেইন? হ্যাঁ, আলাদা রিটার্গেটের জন্য একটা, একটা, আর আবার হইলো টার্গেটিং এর জন্য একটা। ডিটেলসের জন্য একটা। ডিটেল টার্গেটিং এর জন্য একটা। জি। হ্যাঁ, এভাবে যদি আমরা করি তখন আমাদের সেলস আরো বাড়বে। ওদিক থেকে নতুন অডিয়েন্স পাচ্ছি, আবার ওই নতুন অডিয়েন্স গুলো এখানে জমতেই আছে। আবার তাদেরকেই আবার রিটার্গেট যদি করা থাকে, রিটার্গেট আবার পরে হচ্ছে। পরে করা যাবে। হ্যাঁ, রিটার্গেট হতেই আছে। তাহলে দেখেন সব দিক থেকে সুবিধা। তাহলে এই কারণে কিন্তু রিটার্গেট গুলো সেলস, রিটার্গেট আর রিমার্কেটিং একই কথা। ক্যাম্পেইন আমরা এভাবেই বেশিরভাগ করে, অনেকে বললাম না যে আপনাকে টেস্ট করতে হবে। তাহলে আমরা পুরোপুরি রিটার্গেটটা সম্পর্কে তো ক্লিয়ার যে কিভাবে কখন কি জি করবো। জি তাহলে জি। এটা কিন্তু একটা প্ল্যান। তো আপনি যদি এই জিনিসটা সুন্দরভাবে একটা ইসে লিখে সিস্টেমেটিক্যালি একটা জায়গায় লিখে দিলেন, কেউ যদি কোনো ক্লায়েন্ট এসে বলে যে আচ্ছা তুমি যে আমার ফেসবুক অ্যাড চালাবা, আমার সব কিছুই তো আছে, তুমি কিভাবে কি করবা, অথবা তাকে এই প্ল্যানটা শেয়ার করতে হবে এইভাবে যে হ্যাঁ এই মানে যেভাবে কি যেভাবে করলাম এরকম, যে আমি প্রথমে 10 দিন চালাবো, শুধু প্রচার করব, প্রচার, হ্যাঁ, ট্রাফিক নিব, এরপরে রিটার্গেটের জন্য সেল হবে। করবো, আবার নতুন অডিয়েন্সদেরকেও টার্গেট করেও সেল দিব। সে আমরা ক্যাম্পেইন, হ্যাঁ, অবস্থায় প্রথম অবস্থায় আসলে সেলস সম্ভব না, এটা আমরা না, সম্ভব। যে কোনো হ্যাঁ, সবাই বুঝে একটা জি। business এর। তাহলে এভাবে যদি একটা একজনকে প্ল্যান দেই তখন কিন্তু সেও বুঝবে না আসলেই তো এটা এরকমই যে যেসব লোকের এরকম প্রোডাক্ট দেখেছে হয়তো যে কোনো কারণে কিনে নাই। যেমন মনে করেন এখন 1 তারিখ, অনেকের কাছে টাকা নাই, সে হয়তো চিন্তা করছে আমি এটা পরে কিনবো। এখন দেখা গেছে পরে এই প্রোডাক্টটা তার আর মনে নাই অথবা খুঁজে পাচ্ছে না। এখন ওই লোককে যদি আমি বারবার দেখাতে পারি এইটা, তাহলে কি তার মনে থাকবে? তখন কিন্তু সে কিনবে যে এটা তো আমি দেখছিলাম এর আগে, আমার আগ্রহ ছিল। তাহলে কি এটা সুবিধা? তাহলে এভাবে আসলে সিস্টেম করে আমাদেরই করতে হবে। তাহলে আমরা মনে, এখন আমি কিন্তু এই দুইটা জিনিস যে বললাম, এখানে কিন্তু আপনি যখন ক্যাম্পেইন করবেন এমন না যে অনেক সময় সেলস আসে। তাহলে তো আপনার লাভ, যে আমি যদি অল্প টাকা দিয়ে খরচ করে দুই তিনটা, আসতে পারে। হ্যাঁ দুই তিনটাও সেলস পাই, তা তো লাভ আমার। তাহলে এটা একটা প্ল্যান এক কথায়। তো আপনি যদি একজন ফেসবুক অ্যাড রান করতে চায়, এভাবে একটা প্ল্যান তাকে সুন্দরভাবে বলেন, সে দেখবেন রাজি হবে আশা করি। কাস্টমারকে আগে এটা, ক্লায়েন্টকে আগে এটা বুঝাইতে পারলে বুঝাতে আর কি হবে, সুবিধা হ্যাঁ হবে। এটাই হলো আমাদের আসল। কারণ আপনি যদি একজনকে এটা সুন্দরভাবে যে কোনো জিনিসই বিক্রি প্ল্যান। করা বোঝানো, এই সিস্টেমগুলো বললে তারা রাজি হয়ে যায়। এবার তাহলে আমরা মনে করেন এর আগে তো অন্যান্য অ্যাড তো সব দেখিয়েছি কিভাবে ডিটেল টার্গেটিং করতে হয়, বাকি ওটার তো আর দেখা লাগবে না, আমরা দেখবো যে রিটার্গেট অ্যাডটা কিভাবে করতে পারি। ওকে, জি। তাহলে আমরা রিটার্গেট সম্পর্কে প্রথমে একটা আইডিয়া সবকিছু দিলাম। এখন মনে করেন যে আমরা পেজ নিয়েও আমাদের অ্যাড আগে চালানো আছে, ওয়েবসাইটের সবকিছু মনে করেন যে সবকিছু আছে, পিক্সেল আছে, সব আছে, এবং এরকম অডিয়েন্স টোয়েন্স সবকিছু আছে। এখন আমরা চাচ্ছি যে রিটার্গেটের একটা অ্যাড চালাবো, তাহলে আমাদের কি করণীয়? তাহলে আমরা সরাসরি চলে আসলাম, যে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড চালাবো সেই অ্যাডস ম্যানেজারেও আসলাম। আসার পর দেখেন এইখানেই একটা অপশন আছে, কি অপশন? অডিয়েন্স। 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 অথবা এই অডিয়েন্স অপশন আমরা আরো পাবো, আমরা যদি বিজনেস আমাদের সেটিংসটা আছে বিজনেস ম্যানেজারের, সেই বিজনেস ম্যানেজারের যদি সেটিংস এর ভিতরে যাই তাহলেও আমরা এই অডিয়েন্স অপশনটা পাবো। আমি গিয়ে দেখাই একটু। তাহলে দেখেন এইখানে যদি আমরা ক্লিক করি অল টুলস, তাহলেও আমরা এই যে অডিয়েন্সেস লেখাটা দেখছেন, এখানে এরকম জনসংখ্যা আছে এখানে। দেন আমরা এই জায়গায় ক্লিক করব, যে কোনো এক জায়গা থেকে ক্লিক করলেই হবে। এখন আমার এখানে দেখেন এরকম অনেক অডিয়েন্স বানানো আছে,
দেখতে পাচ্ছেন? এখন আমি জি। একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখাই। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যে অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডটা রান করবেন, সেই অ্যাড অ্যাকাউন্ট থেকেই কিন্তু অডিয়েন্স গুলো বানাতে হবে রিটার্গেটের জন্য। সেটা খেয়াল রাখবে। এই জায়গায় দেখেন অ্যাড অ্যাকাউন্টের নাম আসছে, কারণ আমরা যখন অ্যাড রান করব, একটা বিজনেস ম্যানেজার তো একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। আমরা অনেক সময় বলছিলাম যে আমাদের অনেক সময় দেখা গেছে আমাদের নিজেদের অ্যাড অ্যাকাউন্ট এখানে চলে আসে। তো ওইটা না, আমরা যে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করব, ওই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টের নামটা এখানে খেয়াল রাখবো যেন সেই অ্যাড অ্যাকাউন্টটাই আসে। ক্লিয়ার? আমার কথা কি বুঝেন নাই? জি। আমরা যখন ফেসবুকে অ্যাড দিতাম তখনও তো এটা বারবার বলতাম হুম। যে আমরা যে অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করব ওইটা আগে খেয়াল করে নিব, অন্য অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করলে কিন্তু বিপদে পড়ে যাব। ঠিক আছে? জি। তাহলে অডিয়েন্সটাও কিন্তু সেই অ্যাড অ্যাকাউন্ট থেকেই বানাতে হবে। তো আপনারা যখন যাবেন তখন দেখবেন এরকম তিনটা জিনিস দেখতে পাবেন। একটা আছে কি কাস্টম অডিয়েন্স, একটা আছে কি লুক অডিয়েন্স, আর এই একটা অডিয়েন্স আছে। এই অডিয়েন্সটা হলো এইটাকে কোন অডিয়েন্স বলে? এই যে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্টেড অ্যান্ড বিহেভিয়ার্স, এটা কোন অডিয়েন্স মনে আছে? কোন জায়গায় থাকে এটা? ডিটেল টার্গেটিং। ডিটেইল টার্গেটিং মনে আছে? এই তিনটে অডিয়েন্স নিয়ে আমরা ক্লাসও নিয়েছিলাম। একটা ক্লাস। ওইটাই, যে ডিটেইল টার্গেটিং এর ভিতরে কিন্তু এইটা থাকে। তাহলে এটা জাস্ট ওই জায়গায় আমাদের যদি অডিয়েন্স সেভ করা থাকে সেটা, সো এটা আমরা এখানে দরকার নাই, এটা তো আমরা ওই জায়গা থেকেই করতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের দরকার হলো এই দুইটা, কাস্টম আর কি লুক অ্যালাইক। এখন আমি আসি কাস্টম অডিয়েন্সটা কি আর লুক অ্যালাইক অডিয়েন্সটা কি, এইটা আমাদের আগে জানা দরকার। এখন দেখেন এইখানে কাস্টম অডিয়েন্স সম্পর্কে ওরা বলেই দিচ্ছে সুন্দরভাবে, ইউ ক্যান ক্রিয়েট কাস্টম অডিয়েন্স ফর ইয়োর ওয়েবসাইট ট্রাফিক অর মোবাইল। মোবাইল অ্যাপ অথবা পেজ। মানে কাস্টম অডিয়েন্স এক কথায় বলতে বোঝানো হয়েছে আমার ওয়েবসাইটে যে ট্রাফিক গুলো ঢুকবে সেই অডিয়েন্স গুলো আমার, সেটাই হলো কি কাস্টম অডিয়েন্স। তাহলে আমার ওয়েবসাইটে দেখেন এই যে লোকগুলো এখানে আসছে, এখানে দেখতে পাচ্ছেন না, ফেসবুক, এগুলো এগুলো এগুলা এগুলাই সব হলো কি অডিয়েন্স? কাস্টম অডিয়েন্স। মানে আমার অডিয়েন্স না এগুলা, না অন্য কারো? না। জি। সেম ভাবে ওই যে পেজের কথাটা আমি বললাম, ওই পেজ যারা যারা দেখে, বললাম না আমার পেজে যারা যারা লাইক দেওয়া আছে এগুলো তো আমার, এগুলোও কি কাস্টম অডিয়েন্স। কাস্টমার। একটা পেজ, মনে করেন একটা পোস্ট করলাম, সেখানে লাইক দিল, কমেন্ট করলো, শেয়ার করলো, একটা ভিডিও দিলাম, সেই ভিডিওটা ভিউ করলো, যা করুক আমার পেজেই তো করতেছে, অন্য কারো পেজে তো করতেছে না। সো সেই অডিয়েন্সটাকেই বলা হয় হলো কাস্টম অডিয়েন্স। অডিয়েন্স। ফেসবুকে মূলত তিন রকমের অডিয়েন্স থাকে, একটা হলো কাস্টম, একটা হলো লুক অ্যালাইক, আর হলো ডিটেইল টার্গেটিং, যেটা আমরা বলছিলাম। মানে আমরা যারা যারা ইন্টারেস্টেড থাকে যেসব প্রোডাক্টে, এবং ডেমোগ্রাফিক এবং কি এটা আবার, বিহেভিয়ার। হ্যাঁ এটা আবার একটা নাম আছে, কোর অডিয়েন্স। এই যে CORE, কোর অডিয়েন্স বলে ফেসবুকের ভাষায়, কিন্তু আমরা আসলে এভাবে বলি না, এটাকে আমরা মূলত ডিটেইল টার্গেটিং বেশিরভাগ বলি। তাহলে এটার আমরা আর একটা নাম জানলাম, নাম কি? কোর অডিয়েন্স। কোর অডিয়েন্স কোনটা? যে যেসব ডিটেল টার্গেট। ডিটেইল ডিটেল রিলেটেড, মানে যারা প্রোডাক্টে ইন্টারেস্টেড, ইন্টারেস্ট। বিভিন্ন ধরনের ডেমোগ্রাফিক। ইভেন্টে আগ্রহী, এবং মনে করেন ওই যে মোবাইল বিহেভিয়ার। অ্যাক্সেস, কম্পিউটার অ্যাক্সেস, এই সব জাতীয় যে অডিয়েন্স, সেটাকেই বলা হবে কোর অডিয়েন্স, অথবা সেভ অডিয়েন্সও বলে। যাই হোক, সেভ অডিয়েন্স বলতে বোঝানো হয়েছে ওই অডিয়েন্সটা আমরা সেভ করে রাখি, সেটা এখানে গিয়ে জমা হয়। তাহলে আমরা ডিটেল টার্গেটিং অথবা বলবো কি কোর। অডিয়েন্স। আর আমার যে অডিয়েন্স গুলো আমার পেজে, এরকম ওয়েবসাইটে, এবং মনে করেন আমার যদি, আমার কাছে মনে করেন যে এরকম 1000 লোকের ইমেইল ফোন নাম্বার আছে, সেগুলো তো আমার, তাই না?
জি। তাহলে ওই ইমেইল ফোন নাম্বার দিয়েও আমরা অডিয়েন্স করতে পারি, সেটাও আমার অডিয়েন্স। সো আমার যত অডিয়েন্স, সেই অডিয়েন্সটাকে বলা হবে কি? কাস্টমস অডিয়েন্স, কাস্টম কাস্টমার। অডিয়েন্স। এবার আসি লুক অ্যালাইক অডিয়েন্সটা কি। এবার আমরা দেখব কি লুক অ্যালাইক অডিয়েন্সটা কোনটা। আচ্ছা, মনে করেন বাংলাদেশে, আমি বাংলাদেশের কথাই বলি, এই বাচ্চাদের প্রোডাক্ট সেল করে কি শুধু আমরা নাকি আরো? আরো অনেকে আছে। অনেকে আবার তাদের বাচ্চাদের প্রোডাক্ট সেল করার জন্য তাদেরও তো ফেসবুকে কি আছে, পেজ আছে, আছে না? আছে। আছে। তো এইখানে যেসব লোকরা আমার এই পেজে লাইক দিয়েছে, তারা কি অন্যান্য পেজে লাইক দেওয়া আছে নাকি নাই? আছে। রাখতে আছে, পারে। থাকতে পারে। তারা তো আর একটা জায়গায় শুধু লাইক দিয়ে রাখে না, রাখছে। না। এখন যদি আমি চাই ওই সব পেজেও যারা লাইক দিয়ে রাখেছে, তারা তো অবশ্যই বেবি প্রোডাক্ট কিনতে আগ্রহী দেখেই তো লাইক দিয়ে রাখছে, এবং ওই জি। সব ওয়েবসাইটে তারা ঢুকেছে ওই প্রোডাক্ট আগ্রহী দেখেই ঢুকেছে। এখন যদি আমি চাই ওই লোকদেরকে নিয়েও অডিয়েন্স বানাতে, মানে অন্য অন্য পেজেও কি করে আসে, এরকম লাইক দিয়ে আসে, প্রোডাক্ট দিয়ে আসে, এক কথায় আমার সিমিলার হতে হবে, কিন্তু আমার সিমিলার অন্য হ্যাঁ, অন্যগুলো আমার সিমিলার। সো আমি যদি তাদেরকেও নিয়ে অডিয়েন্স বানাতে চাই, তাহলে আমাকে করতে হবে লুকালাইক। লোকাল অডিয়েন্স। এই অডিয়েন্সটাই হলো লুকালাইক, সিমিলার অডিয়েন্স। এখন দেখেন তাহলে এই তিনটা অডিয়েন্সের ভিতরে আমি যদি বলি লুকালাইকটা কিন্তু ভালোই। কিরকম ভালো? আমার ওয়েবসাইটে যারা আসে তারা তো আবার অন্যান্য ওয়েবসাইট। ভাবে বাংলাদেশের আরো অনেক ওয়েবসাইট আছে, সেসব জায়গায় ঢুকছে। জি। সো তাহলে দেখেন আমার লোকগুলাকে তো পাচ্ছি, পাশাপাশি অন্যান্য ওয়েবসাইট অন্যান্য পেজে যারা এই সিমিলার ঢুকেছে তাদেরকেও আমি পাচ্ছি কিটার মাধ্যমে। লোকাল অডিয়েন্স। তাহলে আমার অডিয়েন্স আরো বেড়ে গেল না? আমার নিজের গুলো তো আছেই, আমার নিজের গুলো বলতে এই যে এগুলো এগুলো তো থাকবেই, প্লাস কাস্টম। এরকম আরো অন্যান্য ওয়েবসাইট যা যা আছে সেগুলোকেও পাবো সিমিলার। তাহলে দেখেন এই অডিয়েন্সটা কি অনেক বড় হয়ে যায় না? বেশি। অনেক জি। মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে, সো আমার কিন্তু সেলসও ভালো আসবে। আর কাস্টমটার ক্ষেত্রে কি হবে? শুধু আমার গুলাই, তো আমার এখানে সবকিছু মিলাই আমি যদি দেখি হয়তো 45,000-এর মতোই আছে, এর বেশি তো আর নাই, আছে নাই। তাহলে আমি যদি লুকালাইক অডিয়েন্স দিয়া বানাইয়া অ্যাড রান করি, তাহলে কিন্তু আমার সেলস আরো বাড়ার কি থাকবে, সুযোগ থাকবে। আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা কোর অডিয়েন্স, কারণ এটা হলো আপনি সবাইকে, যারা যারা আগ্রহী। তাহলে আমাদের এই এই অডিয়েন্সটা, কোর অডিয়েন্সটা মূলত ইউজ করা হয় নতুন অবস্থায় অ্যাড রান করার জন্য, আর এই দুইটা অডিয়েন্সকে ইউজ করা হয় রিটার্গেটের জন্য। আমরা কি বুঝতে পারছি? কথা বলেন। আমরা কি ক্লিয়ার সবাই যে লুকালাইক অডিয়েন্স কোনটা, কাস্টম জি জি। অডিয়েন্স জি। কোনটা, জি। এই অডিয়েন্স কোনটা? তাহলে এই অডিয়েন্সের অ্যাড তো আপনারা দেখেই আসছেন সেই প্রথম থেকে। আজকে আমরা দেখব কিভাবে কাস্টম আর লুকালাইক অডিয়েন্স বানিয়ে অ্যাড রান করতে পারি। ওকে, তাহলে আগে আমরা কাস্টমটা দেখি, তারপরে আমরা দেখব কোনটা, লুকালাইক। লোকাল। তাহলে আমরা কাস্টমসে ক্লিক করি। দেখেন কাস্টমসে ক্লিক করার সাথে সাথে আমাকে সোর্স দিছে, তুমি কোন জায়গা থেকে তোমার অডিয়েন্স নিতে চাও। একটা আছে কি ওয়েবসাইট, তো আমাদের ওয়েবসাইট হলে তো অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে, তা নাহলে তো জি। হবে না। হবে না। আবার পিক্সেলও কি করতে হবে, সেটা সেটা থাকতে হবে। থাকতে হবে। আর এটা হলো মেটা, মানে ফেসবুক এই যে পেজ, এবারে যে ভিডিও, মানে আমার পেজে যে ভিডিও থাকবে এই ভিডিওগুলো যারা দেখবে সেটা। তাহলে আমরা দেখেন দুইটা অপশনই থাকে কাস্টমস এর জন্য। তাহলে আগে আমরা পেজ থেকে দেখাই। হুম, জি। এখন পেজের ক্ষেত্রে কোনো পিক্সেল লাগবে না। তাহলে আমরা পেজ থেকে কিভাবে আগে কাস্টম অডিয়েন্স বানাতে পারি? তাহলে আমাদের আগে অডিয়েন্স বানাতে হবে, তারপরে অ্যাড রান করতে হবে।
তাহলে আমি পেজে যাই, দেন নেক্সট। এখন কথা হলো আমরা কিন্তু এটা শুধু আমাদের নিজেদের পেজেরই পারবো, অন্য পেজের জন্য পারবো না। এবং সেই পেজের অবশ্যই আপনার কি থাকতে হবে, অ্যাক্সেস থাকতে হবে। সো ক্লায়েন্টের যখন কাজ করবেন সেই পেজের তো আপনার অ্যাক্সেস থাকবে, অ্যাক্সেস থাকলে থাকবে। তাহলে আমি এখানে গিয়ে আমার যে পেজ, যেটার আমি অডিয়েন্স বানাবো সেটাকে লিখে সার্চ করলেই আমার পেজ চলে আসবে। এই জায়গায় এনিই থাকবে। এই এখানে একটা অপশন আছে ইভেন্ট, এখানে আমরা মাউসে ক্লিক করি, কত রকমের অডিয়েন্স আপনি চান সেই অপশন এখানে দেখেন। এখানে বলা আছে কি, হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ। মাত্র বলছিলাম কি, আপনার যারা ফলো লাইক দিছে ফলো দিছে। আমার পেজে কারা কারা লাইক আর ফলো করে আছে। ফলো। সো আমি যদি সেই 10,000 লোককে নিয়ে অডিয়েন্স বানাতে চাই তাহলে কি এটা আমার সিলেক্ট করতে হবে? হ্যাঁ। এটা বলেই দিছে তারা। এটা আমরা সবাই লাস্টে আসি, এই যে এভরি ওয়ানের কথাটা। স্যার এইখানে ওই যে পেজের জায়গায় বেবি বাজার অনলাইন যে আমাদের পেজটা আমরা যদি দেই এখানে তাহলে কাজ করবে? হ্যাঁ, করবে, অবশ্যই। যে পেজের, যে অবশ্যই কোনো করবে, পেজের জন্যই, প্র্যাকটিসের জন্য যে কোনো অবশ্যই, পেজের জন্য। যে কোনো পেজের জন্য লাইক না থাকলেও কাজ করবে, সমস্যা নাই। ও আচ্ছা। কিন্তু লাইক যদি একজন থাকে তাহলে এই একজন অডিয়েন্স। আমার কথা হলো এখন আছে আমার 10,000, সো আমার 10,000 অডিয়েন্স, যার যত বেশি থাকে তার তত বেশি কি অডিয়েন্স হবে। অডিয়েন্স। এরপর আছে এভরিওয়ান হু এঙ্গেজ, এটা এটা একটু পরে দেখি, নিচেরটা দেখি। এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, মানে সে লাইক দেওয়া নাই কিন্তু আপনার ভিজিট। পেজটাকে জাস্ট ভিজিট করছে। পেজ ভিজিট করতে কি লাইক দেওয়া লাগে? না, না। তাহলে যে কেউ হোক সেটা ভিজিট করছে, সো আমি যদি তাকে নিয়ে অডিয়েন্স বানাতে চাই তাহলে এটা সিলেক্ট করতে হবে। এরপর আবার দেখেন এখানে বলছে হু এঙ্গেজ উইথ ইউর পোস্ট, মানে আপনার পোস্টে মনে করে রিয়েক্ট করেছে, লাইক কমেন্ট শেয়ার অথবা একটা অ্যাডে। আপনি যদি সেই অডিয়েন্সদেরকে চান তাহলে কোনটা, এটা আপনার পেজের বাটন, কল টু অ্যাকশন বাটন অথবা মেসেজ। আমাদের পেজে এরকম বাটন থাকে না, থাকে। সেন্ড মেসেজ করার বাটন থাকে জি। না? জি। ওই সব বাটনে যারা ক্লিক করছে, মেসেজ দিছে আমার পেজে, তাদেরকে দিয়ে বানাতে চাইলে এটা। আবার দেখেন শুধু মেসেজ দিছে, এখন আমাদের পেজে শুধু মেসেজ বাটন না, আমাদের আরো অনেক বাটন থাকে না, এনি কল টু অ্যাকশন বাটন। আর এটা শুধু যারা আমার পেজে এসএমএস দিয়েছে তাদেরকে। এটা আবার বলছে যারা আমার কিছু পেজ সেভ করে রাখছে, তো সেভ করা পাবলিক তো খুবই কম যে কম। আমার পেজে সেভ করে। এখন দেখেন এখানে সব আলাদা আলাদা ভাবে বানানো যাচ্ছে, অপশন আছে, আপনি যেটা সিলেক্ট করবেন, সেটাই হবে। সিলেক্ট করিয়া জাস্ট নাম দিয়ে এখানে ক্রিয়েট করলেই এনাফ। এখন আমি যদি এরকম চাই, যারা লাইক দিয়েছে তাদেরকেও চাই, যারা আমার পেজ ভিজিট করেছে তাদেরকেও চাই, যারা আমার পেজে এসএমএস দিয়েছে তাদেরকেও চাই, এক কথায় এভরিথিং, তাহলে আমরা এটাকে সিলেক্ট করব। এই দেখেন, এভরি ওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, include people who have visited your page or taken an action on a post অথবা ad such as reaction। আবার কি বলছে, শেয়ার, কমেন্ট, লিঙ্ক, এক কথায় এভরিথিং। সব। তাহলে আমরা এরকম আলাদা আলাদা না বানিয়ে আমরা যদি এরকম চাই সব অডিয়েন্সকে, তাহলে আমরা কিন্তু এটাকে সিলেক্ট করে করতে পারি। আর আপনি যদি এরকম চান একমাত্র আপনার পেজটাকে যারা লাইক দিয়েছে তাদেরকে টার্গেট করবেন, তাহলে এটা দিয়ে বানাবেন। কি বলছি বুঝছেন? আর বাকি যেগুলো আছে এগুলোর থেকে আমি মনে করি যদি এইটা সিলেক্ট করে অডিয়েন্স করেন তাহলে সব পাবেন। এই যে এটা, তাহলে দেখেন এই 10টা মিলেইয়া যদি একটা হয় সেটার অডিয়েন্স অবশ্যই কি হবে, বেশি বেশি। হবে। তাহলে আমরা এটা দিয়ে আগে বানাই। এখন আমার কথা হলো যে অডিয়েন্স রিটেনশন, মানে কতদিনেরটা চান। এখন আপনার পেজ যদি আপনি খুইলাই থাকেন, মনে করেন যে 1 মাস হয়েছে, তাহলে কি আপনি এখানে 365 দিন দিয়ে লাভ আছে? না। না, তাহলে আমার ওই 30 দিনই দিব। তাহলে আমরা সেই অনুযায়ী এখানে দিন দিব।
ক্লিয়ার? সর্বোচ্চ দেওয়া যায় হলো 365 দিন, মানে প্রিভিয়াস 1 বছর আগের লোকদেরকে। এখন আমি যদি 30 দিন আগেরটা চাই তাহলে 30 দিন দিব। ক্লিয়ার? নর্মালি জি কত স্যার। দিনের ডাটা ভালো? হ্যাঁ হ্যাঁ, কতদিনেরটা আমরা চাই? এখন আমার মতে 365 দিন তো অনেক বেশি, এত অডিয়েন্স করে লাভ নাই। আমার পেজের যদি এইজ না থাকে, আর যদি মনে করেন আপনার পেজ অনেক পুরাতন, 1 বছর পার হয়ে গেছে, তাহলে আপনি 365 দেন, সমস্যা নাই। ক্লিয়ার? জি। এখন একটা পেজ কতদিন আগের পুরনো সেটা কিন্তু দেখা যায়, আপনাদেরকে দেখাইছিলাম। দেখেন, পেজে যাই, অ্যাবাউটে যাই, পেজ ট্রান্সফারে যাই, এই যে দেখেন কবে খোলা এটা, 20। 1 20-29 বছর পার হয়ে গেছে। তো এরকম আমরা দেখতে পাবো। সো আমি 365 দিলাম, হুবরান। এখন এখানে আমরা অডিয়েন্সের নাম দিব, কোন অডিয়েন্সটা বানাচ্ছি। তাহলে আমরা ওই রকম দিয়ে রাখি যে এভরি ওয়ান হু পেজ এঙ্গেজ, কাস্টম অডিয়েন্স দিয়ে রাখি। এটা আমরা কাস্টম অডিয়েন্স বানাচ্ছি না, কারণ অডিয়েন্সের নাম নাহলে তো পরে ভুলে যাব। দেন আমরা ক্রিয়েট অডিয়েন্স দেব, শেষ। তাহলে আমাদের একটা কাস্টম অডিয়েন্স বানানো কমপ্লিট। এখন এটা রেডি হতে টাইম লাগবে। এখন এটাকে কি বলছে? পপুলেটিং। যখন রেডি হবে তখন এখানে লেখা আসবে রেডি। এখন আমি বলবো যে একটা অডিয়েন্স আমরা বানানোর মিনিমাম 30 ঘন্টা পরে ওই অডিয়েন্সটা থেকে অ্যাড রান করবো। মানে এখন আমি বানাইছি না, জি। তাহলে এখন থেকে শুরু করে 30 ঘন্টা এরপরে আমরা এটা নিয়ে অ্যাড রান করবো, এই অডিয়েন্স সিলেক্ট করিয়া। মনে থাকবে তো? জি। জি। এটা কাস্টম হোক, লুকালাইক হোক। এবার আমি আবার ক্রিয়েট অডিয়েন্সে যাই, কাস্টম অডিয়েন্সে যাই। এখন যদি আমি আবার পেজ নিয়ে করতে চাই, তাহলে পেজ সিলেক্ট করলাম। দেন এবার মনে করেন যারা শুধু পেজে লাইক করেছে তাদেরকে নিয়ে একটা বানাই রাখি। তাহলে আমরা দেই হু কারেন্ট হু কারেন্টলি লাইক মাই পেজ, কাস্টম অডিয়েন্স, দেন ক্রিয়েট। এখানে কোনো ডেট মানে কয়দিনেরটা এসব লাগবে না, শুধু আমার পেজে যারা লাইক করেছে তাদেরকে। তাহলে আমার পেজ নিয়ে 2টা অডিয়েন্স বানানো কমপ্লিট। এখন একটা রিফ্রেশ দিই এখানে। তাহলে আমরা পেজ নিয়ে এই অডিয়েন্স 2টাই বানাতে পারি, একটা এভরিওয়ান হু এঙ্গেজ আর একটা কি। এক্ষেত্রে আমাদের কোনো পিক্সেল লাগবে না। 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 এখন এই অডিয়েন্স কিন্তু সবাইকে নিয়ে আইছে আমার পেজে যারা ভিজিট করছে। এখন যদি আপনি এরকম চান যে আপনার পেজের এইরকম লোকদেরকে চাই যারা শুধু একটা ভিডিওকে ভিউ করছে, তাদেরকে আমি চাই। মানে একটা ভিডিও কি করছে, ভিউ ভিউ করছে। করছে, দেখছে। হ্যাঁ। তাহলে আপনি ক্রিয়েট অডিয়েন্সে গিয়ে, কাস্টম অডিয়েন্সে গিয়ে ভিডিও অপশনে যেতে হবে। পেজেরটা বানালাম। এখন এখানে সমস্ত অডিয়েন্স বানানোর সিস্টেম ওইটাই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে ওই সেম অ্যাক্সেস থাকবে, ওই রকম অপশন আসবে, পেজে যেভাবে আসছে না এটাই ওইভাবেই আসবে। এখন আমরা ভিডিও দিয়ে যদি বানাতে চাই তাহলে ভিডিও অপশন সিলেক্ট করলাম, নেক্সট অপশনে গেলাম। এখন বলছে তুমি কোন পেজেরটা নিতে চাও। তাহলে আমরা এই জায়গা থেকে মানে একটা ভিডিও কতক্ষণ ভিউ, তো 15 সেকেন্ড দিলে ভালো। মানে 15 সেকেন্ড যে ব্যক্তি দেখে সে মোটামুটি ভিডিওটা দেখছে, এটা দিতে পারি তো আমরা। এখন আমরা চাইলে এটা 3টাই সিলেক্ট করতে পারি। যারা 15 সেকেন্ড করে দেখছে তাদেরকেও আমি নিয়ে অডিয়েন্স বানালাম, 10 সেকেন্ড যারা করছে, এবার যারা কত করছে 3 সেকেন্ড। এখন আমার কথা হলো যারা 15 সেকেন্ড দেখবে এগুলো তো চলে আসবে, আবার অনেকে 3 সেকেন্ড দেখেও তো চলে যায়, যায় না? জি। তাদেরকে আমি নিলাম। এরপরে আরো অনেক আছে, এত দূর যাওয়ার দরকার নাই। একটা ভিডিও এই অ্যাডভার্টাইজের বেশি ভিডিও মানুষ 10 এর বেশি দেখে না। এখন কোন ভিডিওটা সেটাকে আপনার সিলেক্ট করতে হবে এখান থেকে। তো আপনি যদি এটা বাদ দিতে চান, কারণ এই অডিয়েন্স গুলো অনেকে দেখা গেছে মোবাইল সামনে আসছে 3 সেকেন্ড তো পেলে হইতে হইতেই হয়ে যায়, সে তো আগ্রহ না হয়েও দেখতে পারে, তাই না?
তো হুম। আমার মতে সবচেয়ে বেস্ট হয় 15 সেকেন্ড। অবশ্যই তাহলে সে ভিডিওটা আগ্রহ হয়ে দেখেছে। সে কি হয়ে দেখেছে? আগ্রহ। আগ্রহ। এটাই বেস্ট। সিলেক্ট ভিডিও, কোন পেজ থেকে ভিডিও নিব। আমার যে পেজ, বেবি বাজারে যাই, সব ভিডিও এখানে চলে আসবে। এই যে দেখেন, আসছে না? জি। এখন দেখেন, আমি যদি এখান থেকে খুঁজি আমার যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে, সবচেয়ে বেশি ভিউ যেটা আছে দেখি, 19,000 একটা। এই দেখেন, এই একটা ভিডিও আমার ভিউ হয়েছে কত, 2,00,000। 420। তাহলে আমরা হিউজ অডিয়েন্স না এখানে? হুম। এখন আপনি চাইলে আবার এই ভিডিওটা যারা ভিউ করছে তাকেও নিতে পারেন। আবার সিলেক্ট করলাম, শুধু একটা না, আমি চাইলে যত খুশি ইচ্ছা ভিডিও দিতে নিতে পারি। পারবো। তাহলে এখন এই দুইটাই আমার অনেক ভিউ হয়েছে। আবার যদি ব্যাকে একটু যাই, এক্ষেত্রে তো আমার পেজে ভিডিও থাকতে হবে, এটাও ভালো ভিউ হয়েছে। এটা আবার 1,000, এটাই আছে কত, 3,000, এটাই আছে কত, 19,000। আচ্ছা, আমি এইগুলোই নিলাম, এগুলোই বেশি হয়েছে ভিউ। ভিডিও তো অবশ্যই থাকতে হবে। এবার আমরা এখান থেকে কনফার্ম ক্লিক করলাম। তাহলে আমরা 365 দিনের আগের থেকে, হ্যাঁ, আমরা এখান থেকে 30 দিন, 40, 50 যা ডেট দিতে পারি। তাহলে আমি নেই যে মাই পেজ ভিডিও ভিউ কাস্টম audience। অডিয়েন্স, ডান। তাহলে এগুলো সব আমার অডিয়েন্স, ডান দিয়ে দিলাম। এখন দেখেন, এইভাবে আমরা আরো অনেক কিছু নিতে পারি। লিড ফর্ম, আমরা মনে আছে লিড অ্যাড রান করতাম, তখন একটা ফর্ম জি হইতো, জি। ফর্মে মানুষজন নাম দাম দিত না? হ্যাঁ। হুম। ওদেরও আমরা চাইলে নিতে পারি। তো ওইগুলো আসলে অতটা বেশি না, এগুলো অনেক হিউজ লাগে। সবচেয়ে এই জিনিসগুলো পেজ থেকে, এই ভিডিও আর ফেসবুক পেজ, এই দুইটাই ভালো, সবচেয়ে ভালো পেজ। আর যদি ভিডিও অনেক ভিউ থাকে সেটা, এখানে আরো অনেক কিছু আসে, এগুলো আমাদের ইসে নাই, যেমন এই যে শপিং অপশন বাংলাদেশে নাই, সো এগুলো লাগবে না। এটাই এনাফ রিটার্গেটের জন্য, ভিডিও আর কি। পেজ। পেজ। আর যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করেন। এই সেম প্রসেস, পেজের মতো। এই যে দেখেন, এভরিওয়ান হু এঙ্গেজ, দেখছেন সেম প্রসেসিং। সেভি সেভি। অ্যাকাউন্টটা থাকবে। তাহলে আমাদের দুইটা অডিয়েন্স কাস্টম বানানো শেষ। আগে আমরা কাস্টম বানাই, পরে লুকালাইক বানাবো। তাহলে এই যে অডিয়েন্স গুলো বানালাম, এক্ষেত্রে আমার পিক্সেল লাগে নাই, পেজ থেকেই আমরা কি করতে পারছি, বানাতে করতে পারছি। পারছি। এবার আমরা ওয়েবসাইট থেকে বানাবো। এই যে সোর্স, কি থেকে? ওয়েবসাইট। ওয়েবসাইট। তাহলে আমরা ওয়েবসাইটকে সিলেক্ট করলাম, দেন নেক্সট। এবার আমার পিক্সেল লাগবে। আমার যে ওয়েবসাইটের জন্য আমি বানাবো, সেই ওয়েবসাইটের পিক্সেলটাই আমার কি হবে, শুরু করবো। লাগবে। লাগবে। এখন দেখেন, এইখানে আমার দুইটাই পিক্সেল আছে, এটা হলো আমার ইসে আসছি সেটা, যে ডিএমএলসি, আর এটা আছে ডিএম লাইভ কোর্স। আচ্ছা, এটা দিয়ে আমি দেখাই, মানে আমার এই ডিএম লাইভ কোর্স দিয়া। এখন যদি আমি এই বেবি বাজার, আমার ওইখানে পিক্সেল থাকতো বেবি বাজারের, তাহলে এখানে কিন্তু বেবি বাজার শো হইতো। এখন বেবি বাজারে যদি পিক্সেল নাই, তাহলে তো আমি ওটা দিয়ে করতে পারবো না, পারবো? না। আমি চাচ্ছি এটা দিয়ে বানাতে। কারা কারা আমার এই ওয়েবসাইটে কি কি করছে তাদেরকে সব নিতে। তাহলে আমি ডিএম লাইভ কোর্স দিলাম। এখানে অনেক অপশন আছে। ইভেন্ট, অল ওয়েবসাইট কি ভিজিটর, যেটা এক কথায় আমার ওয়েবসাইটকে যারা একবার কি করেছে, ভিজিট ভিজিট করছে। করছে। আর কিছু না। তাহলে আমি, আচ্ছা, এটা দিয়ে বানাই। কয়দিনের নিতে চাই? 30 দিন। এখানে সর্বোচ্চ নেওয়া যাবে 180 দিন, এর বেশি নেওয়া যাবে না। ওয়েবসাইটের মানে প্রিভিয়াস ভিজিটর কতদিন এটা নিতে চান আপনি? সর্বোচ্চ কত? 180 দিন। 180। 180। এইখান থেকে আপনি কিন্তু আবার আরো কাজ করতে পারেন। যেমন দেখেন, আমার সাপোজ একটা ওয়েবসাইট দেখাই, এই প্রোডাক্টটা পারচেস করার জন্য তো এক অর্ডার এখানে ক্লিক করতে হয়, এরপরে প্লেস অর্ডার করতে হয়, তাই না? এই যে হুম। সবকিছু দিয়ে ঠিক, প্লেস অর্ডার করার পরে কি এখানে একটা লিংক আসে না? জি। সেই লিংকটা যদি আমরা কপি করে
মনে করেন বাদ দিতে চাই, মানে যারা যারা অলরেডি একবার পারচেস করে ফেলছে তাকে আমার একটা আর দেখায়ও না ওই প্রোডাক্টের, কারণ সেটা তো কিনেই ফেলছে, ওই প্রোডাক্টটি আর কিনবে? না। তাহলে সেটা আমরা করতে পারি এই যে এক্সক্লুড পিপল, এখান থেকে আমরা সেটাকে চাইলে, অথবা আমরা সরাসরি এরকম ইভেন্ট যদি আমাদের থাকে, দেখেন এখান থেকে আমরা যদি এই যে ভিজিট, এই যে হু পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, এটাকে সিলেক্ট করলে আমরা এই যে কন্টেন্ট না দিয়া ইকুয়াল দেই, অথবা যদি আমরা কন্টেন্টও দেই, তাহলে এই জায়গায় আমরা অ্যাটলিস্ট অন অফ দিস ভ্যালু, মানে আমাদের প্রোডাক্টের যে পারচেসটা থাকে না, কত ডলার, 499 টাকা, সেটা দিয়ে দিতে পারি এখানে। তাহলে আমাদের হবে কি, ওটা আর হবে না, তবে এটা করে না অনেকে। আবার আমরা চাইলে এরকমও করতে পারি, টাইমিং ভিজিটর কত পার্সেন্ট, আবার অল ওয়েবসাইট ভিজিটরকে আমরা যদি ইভেন্ট অনুযায়ী বাদ দিতে চাই, এক্সক্লুড করতে আসি, মনে করেন যারা যারা পারচেস করছে তাদেরকে আমরা বাদ দিব, তাহলে আমাদের ইভেন্টগুলো এখানে আসলে সেটাকে আমরা এখান থেকে বাদ দিতে পারি। তো এটা বেশিরভাগ করে না, কারণ হয় কি, যে ব্যক্তি পারচেস করছে ওনার দেখা গেছে ওই প্রোডাক্ট আরো একবার লাগতেও পারে, তাহলে আমরা জি। এক্সক্লুড করার দরকার নাই। কি বলছি বুঝছেন? তাহলে আমরা অল ওয়েবসাইট ভিজিটর দিলাম। অল ওয়েবসাইট ভিজিটর বলতে আমার ওয়েবসাইটটা যারা একবার ভিজিট করেছে, সে কিনুক না কিনুক একবার ঢুকেছে, তাহলে অডিয়েন্সের নাম দিই যে মাই, আমার ওয়েবসাইটের নামটা সহ dmlcit.com অল ওয়েবসাইট ভিজিটর্স। কাস্টম অডিয়েন্স দিয়ে রাখি, মনে থাকবে তাহলে। কারণ আমার এখানে যদি একাধিক পিক্সেল থাকে সেটার নাম আসবে, তাহলে আমি ক্রিয়েট অডিয়েন্স, যেমন আমার এখানে একাধিক ওয়েবসাইট আছে, পিক্সেলও একাধিক। আবার দেখেন কাস্টমে যাই, ওয়েবসাইটে যদি যাই, এই যে আমার আরো একটা ওয়েবসাইট আছে, এই যে আছে না, এই জন্য আমরা নাম দিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে ইভেন্ট দেখছি না অনেকগুলো, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট। আচ্ছা, পেজে যেভাবে সিস্টেম, এখানেও একই সিস্টেম। পেজে আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা অডিয়েন্স বানাতে পারতাম না আমরা, ওই যে কারা পেজ এসএমএস দিয়েছে, কারা শুধু ভিডিও ভিউ করছে, কারা শুধু লাইক করছে, জি। সেই অডিয়েন্স কি এখানে বানাইছিলাম না, এই যে। আর আমরা এই অডিয়েন্সটা বানাইছি কোনটা, এটা পেজের এভরিওয়ান, সমস্ত, প্রত্যেকের জন্য, পেজের কি সমস্ত। যারা যারা ইচ্ছে। আর এটাও কিন্তু আমার ওয়েবসাইটের সমস্ত। এখন যদি আমি আমার ওয়েবসাইট থেকে আলাদা আলাদা অডিয়েন্স বানাতে চাই, মানে যারা শুধু কি করছে, পেজ ভিউ করছে, যারা শুধু ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, view করছে, এদেরকে নিয়ে যদি আলাদা অডিয়েন্স বানাতে চাই, তাও পারবো। পেজেও কিন্তু এই অপশন ছিল না। ছিল। তাহলে এখানে কিন্তু সব আসছে এইটাই, এখানে যারা পেজ ভিউ যা বলেন সব আসে, তাহলে এই সবগুলো মিলিয়ে হয়েছে এখানে একটা অডিয়েন্স। অবশ্যই সেই অডিয়েন্সের সাইজটা কি হবে, বেশি অনেক হবে। বড় হবে। হ্যাঁ, তাহলে আমার রেজাল্টও ভালো আসবে। আর এগুলো যদি আমরা দেই আলাদা আলাদা, তাহলে শুধু সেই আলাদা লোকদেরকে টার্গেট করব। টার্গেট। এখন আমরা আমরা বলছি না যে টেস্ট আমাদের খুবই জরুরি, আমরা অল অডিয়েন্স দিয়েও এরকম বানাবো। আবার এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস না, অ্যাড টু কার্ট, যে ব্যক্তি অ্যাড টু কার্ট পর্যন্ত করে রাখছে সে তো অবশ্যই কেনার আগ্রহ ছিল, যে কোনো কারণে কিনে নেয়, অথবা এই ভিউ কন্টেন্ট, এগুলো থেকেও আমরা টেস্ট করব। এখন আমরা এগুলো থেকে অডিয়েন্স বানাবো, তাহলে আমরা করব কি, আবার ওইখানে যাব, কাস্টম অডিয়েন্সে যাব, ওয়েবসাইটে যাব, নেক্সট অপশনে যাব, ওই ওয়েবসাইটটাকে সিলেক্ট করব। এখন দেখেন ইভেন্টের এখানে অল ওয়েবসাইট ভিজিটরে জায়গায় ক্লিক করলে আমরা দেখতে পাবো, দেখেন ওই যে আমাদের নিচে কি ইভেন্টগুলো আসছে না, আছে, অ্যাড টু কার্ট, চেক আউট, ভিউ কন্টেন্ট, পেজ ভিউ আসছে না। আছে। জি। এখন যেটা সিলেক্ট করব সেটাই হবে আমার কি কাস্টমার। audience। তাহলে মনে করেন আমি Audience। ভিউ কন্টেন্টটাকে চাই, সিলেক্ট করলাম, তো আমরা 30 দিনই নেই, আর রিফাইন করার দরকার নাই, আমরা এখান থেকে ইউআরএল দিয়া, তাহলে আমরা এবার নাম দিব কি, ভিউ কন্টেন্ট, এটা শুধু ডিএম লাইভ কোর্স কাস্টম অডিয়েন্স, দেন আমরা ক্রিয়েট। তাহলে
এভাবে আমরা প্রত্যেকটা অডিয়েন্সকে বানাতে পারি। তাহলে আমাদের তো আর প্রত্যেকটা দেখানোর দরকার নাই। ভিউ কন্টেন্টটাও যেভাবে বানাইলাম, ওটাও সেইভাবে বানাইলাম, ওটাও একই একই সবই মনে থাকবে। জি কি দুইটা একসাথে করা যাবে কি, কি বা একাধিক ইভেন্ট মিলে একটা অডিয়েন্স করা যাবে কিনা? যে এটাই তো করলাম, সেটা অল ওয়েবসাইট ভিজিটরটাই হলো সকল অডিয়েন্স ইভেন্ট মিলিয়েই একটা অডিয়েন্স, ঠিক আছে। আর এগুলো হলো আলাদা আলাদা ইভেন্ট মিলিয়ে একটা অডিয়েন্স। ক্লিয়ার আমরা? জি কথা বলেন সবাই। জি ক্লিয়ার। অ্যাড রান করা একদম ইজি, দেখবেন আরে আগে আমাদের অডিয়েন্স বানাতে হবে। তাহলে আমরা ওয়েবসাইট থেকে বানাইলাম, পেজ থেকে বানাইলাম, এরপরে আমরা যদি কাস্টম অডিয়েন্স আবার যাই, ওই যে বলছিলাম না, যদি আমার এখন কথা হলো এইখানে একটা আবার একটা কথা আছে যে এইখানে যদি আপনার মিনিমাম 100 না হয় তাহলে কিন্তু আপনার এই ইভেন্ট নিয়ে আপনি বানাইতে পারবেন না। মিনিমাম অডিয়েন্স থাকতে হবে। যেমন এখানে আমি একটা ইভেন্ট বানাইলাম না, কি ইভেন্ট জানি নাম এটার, ভিউ কন্টেন্ট। এইটার ভিজিটর মিনিমাম 100 হতে হবে। আমার কি 100-র বেশি আছে না? অনেক বেশি আছে, তাহলে মিনিমাম 100 1000 আছে। মিনিমাম 100 না হলে আপনাকে করতে দেবে না। আর এটা আপনাকে করতে দেবে, এতে একটা হোক আর দুইটা হোক সমস্যা নাই। আপনি যদি কোনো ইভেন্ট নিয়ে, এটাকে একটা ইভেন্ট না ভিউ কন্টেন্ট, জি ইভেন্ট নিয়ে অডিয়েন্স বানাতে চান, সেক্ষেত্রে মিনিমাম কত লাগবে? 100। 100 100+। মানে 100 জন লাগবেই, অনেক সময় 100-র বেশিও বলে ওরা, যে তোমার এত অডিয়েন্স না হলে তুমি বানাতে পারবা না, ঠিক আছে। এবার আমরা বলছিলাম আর্ট অডিয়েন্স বানাবো, যাদের মনে করেন আমার কাছে কিছু লোকের মোবাইল নাম্বার, ফোন নাম্বার এগুলো আছে, এইগুলো টার্গেট করবো। মনে করেন জিমেইল আছে আমার কাছে, তো জিমেইলটা কি কম্পিউটারে লগ ইন করা থাকে না, মোবাইলে লগ ইন করা থাকে না, থাকে তাহলে আমি তাকে নিয়ে অডিয়েন্স বানাই, অ্যাড দেখালে আমার প্রোডাক্ট দেখাবে। সেটা হলো এই যে কাস্টমার কি হবে, লিস্ট। list। তাহলে একজন লোকের যদি মোবাইল ফোন নাম্বার থাকে, সো আপনি তো এইভাবে সেটাকে লিস্ট করবেন। যেমন দেখেন, আমি যদি দেখাই যে আমার যে লিস্ট, মনে করেন যেখানে অনেক ফোন নাম্বার অথবা ইমেইল আছে, সাপোজ এটা শুধু ইমেইল আছে, ফোন নাম্বার না হইলেও হবে। এই যে দেখেন ইমেইল, ফোন নাম্বার, অনেক কিছু আছে না এখানে, হ্যাঁ জি। ফিট করা আছে না। আছে। এদেরকে নিয়ে আমি অডিয়েন্স বানাতে চাই, তাহলে কিভাবে বানাবো? তাহলে আগে তো আমার শিটে থাকবে, সেই শিটটাকে আমরা আগে ডাউনলোড করি এখান থেকে, মাইক্রোসফট। ও, এটা না, এটা ডাউনলোড না করে, যেহেতু আমাদের শিটে করা আছে, আমরা আরো সহজ ডাউনলোড করি। আমাদের লাগবে হলো সিএসবি, এটা তো অলরেডি শিটে আছেই। হ্যাঁ। তাহলে ফাইল অপশনে গিয়া ডাউনলোড অপশনে দেখে তো সিএসবি লেখা আছে, এই যে দেখেন কি লেখা আছে, সিএসবি। এটাকে আমরা ক্লিক করে দিই। দেখেন আমার সিএসবি ডাউনলোড হয়ে গেছে। তাহলে আগে গুগল শিটে ফাইলগুলোকে এরকম লিস্ট করে রাখবো, শুধু ইমেইল হলেও হবে। কি বলছি বুঝছেন? শুধু যদি ইমেইল থাকে তাও হবে। এখন আমার নাম, মোবাইল নাম্বার, ইমেল সবকিছুই আছে, সমস্যা নাই। এখন আমি এদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাতে চাই, সেক্ষেত্রে কাস্টমার লিস্ট এটাকে সিলেক্ট করব, দেন নেক্সট অপশনে যাব, এরপরে আমরা আবার নেক্সটে যাব। এইখানে আমাদের দেখেন ফাইল আপলোডের অপশন আসছে, আপলোড ফাইল। তাহলে আমরা ওই যে ফাইলটা মাত্র ডাউনলোড করলাম সেটাকে আপলোড করব। অবশ্যই কোন ফাইল ডাউনলোড করব জানি, সিএসবি ফাইল। সিএসবি, দেন ওপেন। এখন কথা হলো, কোনো ব্যক্তি যদি আপনাকে গুগল শিট দেয় এরকম, সেটা যদি আপনি এরকম ডাউনলোড না করতে পারেন, সিএসবি অপশন না থাকে, তাহলে আপনি গুগলে কনভার্ট করবেন। গুগলে যেটা গুগল শিট অথবা এক্সেল, এক্সেল এরকম এরকম লিখবেন, এক্সেল টু সিএসবি, মানে কনভার্ট করব। এক্সেল শিট আছে, সেটা কনভার্টার। কনভার্ট করে কিসে নিব, সিএসবি তে। এখানে ক্লিক করব, সিএসবি। সিলেক্ট ফাইল ফ্রম মাই কম্পিউটার থেকে সেটা আপলোড করে এখানে দিলে সেটা কনভার্ট হয়ে যাবে অটো। ক্লিয়ার? জি এবার দেখেন আমার এখানে চলে আসছে, সব ফাইলটা আপলোড করছি। এখন এখানে বলছে ইয়েস কাস্টমার ভ্যালু, এটা না, আমরা এটা দিয়ে দেবো নিচেটা, নো কাস্টমার উইথ এত ভ্যালু দেওয়ার দরকার নাই, আপলোড লিস্ট সবকিছু রইলো এখানে যেভাবে সেভাবেই থাক। দেন আমরা নেক্সট অপশনে যাই। এখন এই জায়গা থেকে আপনি আসলে
কোনটা টার্গেট করবেন, ইমেইল নাকি ফোন নাম্বার? তো আমার মতে সবচেয়ে ইমেইলটা পারফেক্ট। ফোন নাম্বারও টার্গেট করতে পারবেন আপনি চাইলে, আবার আপনি চাইলে কি করতে পারবেন, ইমেইলও করতে পারবেন। তবে ফোন নাম্বার পারফেক্ট করার ক্ষেত্রে অনেক কিছুই করতে হয়, ইমেইলে সবচেয়ে ঝামেলা কম। সেজন্য আমি বলি যে ইমেইলটা করলে আমাদের সবচেয়ে ভালো হবে। আমরা এই জন্য সবসময় কোনটা কি করব, ইমেল। এখন ফোন নাম্বার নাম এগুলো থাকলেও সমস্যা নাই, আপনি ইন্ডিকেট করে দেবেন ইমেইলটাকে। তাহলে এই জন্য আমি বলছি যে আমাদের এই কাস্টমার লিস্টের জন্য শুধু ইমেইল হইলেই এনাফ। কি বলছি বুঝছেন? ইমেইলটাই দিব, দেন ইমেল সিলেক্ট করে ইম্পোর্ট অ্যান্ড ক্রিয়েট। তাহলে দেখবেন আমার একটা ইম্পোর্ট হয়ে যাবে, আমার এই যে একটা কাস্টম অডিয়েন্স হয়ে গেছে না? দেন ডান। তাহলে এটা আমার নামের নিজস্ব অডিয়েন্স, মানে এখানে আমার মনে করেন 766 জনের ইমেইল আছে, তাদেরকে নিয়ে অডিয়েন্স এই 766 জনই হবে এখানে, এর বেশি কিন্তু হবে না। যদি আমার কাছে 10,000 ইমেল থাকতো তাহলে কয়জন অডিয়েন্স হইতো? 10,000। 10,000। এখন কথা হলো এরকম আপনার কিছু কাস্টমাররা দিবে যে আমার কাছে 40,000 ইমেইল আছে, আমি চাচ্ছি এদেরকে নিয়ে তুমি একটা অডিয়েন্স বানাইয়া এদেরকে টার্গেট করে অ্যাড রান করো। তাহলে এইভাবে করতে হবে। এটা তো আমি তো লিড লিড কালেকশন করে ওইটার পরে এটা করা যায়। রাইট, এটাও একটা ভেরি গুড আইডিয়া। লিড অ্যাড দেওয়ার পরে যে ইমেইল আসে সেগুলো টাকাটা কালেক্ট পাওয়া যায়। কইরা সেগুলোর ইমেইল দিয়েও দিতে পারে, হ্যাঁ তখন আবার রিটার্গেট হচ্ছে না? সেটাও হচ্ছে, আর যেটা বায়ার দিচ্ছে নিজে থেকে সেটাও করা যায়, রাইট, কোনোটাতে করা যায়। সবগুলোই করা যাবে। তাহলে আমরা শিখলাম এতক্ষণ কাস্টম অডিয়েন্স বানানো বিভিন্ন সোর্স থেকে, শুধু যে একটা সোর্স সেটা না, কি বিভিন্ন। সোর্স থেকে। এবার আমরা বানাবো লুক-অ্যালাইক অডিয়েন্স। এখন আমরা বলছিলাম লুক-অ্যালাইক অডিয়েন্স মানে আমার যে অডিয়েন্স আছে ওইটার সিমিলার অডিয়েন্সটাই কি অডিয়েন্স। লোকাল অডিয়েন্স। তো লুক-অ্যালাইক অডিয়েন্স বানানো একদম সিম্পল। এটা আমার অডিয়েন্স, এটা আমার কোন অডিয়েন্স, আমার পেজটাকে যারা ভিজিট করছে। তো এরকম পেজ বাংলাদেশ তো আরো আছে না? অনেক আছে। এখন আমি যদি এইটা সিলেক্ট করে লুকালাইক বানাই, তখনই কিন্তু ফেসবুক বুঝবে যে ও এইরকম তার আরো সিমিলার অডিয়েন্স আসছে এই দেশে, যারা যারা বিভিন্ন বেবি বাজার ওরকম রিলেটেড পেজ কি করেছে, ভিউ করেছে, বাই করেছে তাদেরকে। তাহলে লুকালাইক বানাতে হলে আগে আমাকে কাস্টম অডিয়েন্স বানাতে হবে, তা না হলে তো ফেসবুক বুঝবে না। এখন আমি যেটা কাস্টম অডিয়েন্স বানাইছি, ফেসবুক কি বুঝছে না এটা আমার কোন অডিয়েন্স গুলো? জি। এটা যে আমি কাস্টম অডিয়েন্স বানাইছি, ফেসবুক তো অবশ্যই বুঝছে এটা আমি কোন অডিয়েন্স দিয়ে বানাইছি। এইটা যে আমি বানাইছি আমার ভিডিও ভিউ নিয়া, কোন রিলেটেড ভিডিও ভিউ, সেটা কি ফেসবুক বুঝছে না? অবশ্যই বুঝছি। তাহলে এই কাস্টম অডিয়েন্স বানাইয়া দেন আমাকে লুক লাইক বানাতে হবে, তা না হলে কিন্তু হবে না। এখন আমরা যদি এইটার লুক লাইক চাই তাহলে এটাকে সিলেক্ট করব, তাহলে আমার এই রিলেটেড লুক লাইক হবে। বুঝছেন তো? সিমিলার মানে আমার যে পেজটা আছে ওই রিলেটেড পেজটাকে যারা কি করছে। visit ইয়া বা দিছে, সব। লাইক দিছে, ভিজিট হ্যাঁ, করছে। আর আমি যদি এটা নিয়ে লুকালাইক বালাই, আমার ওয়েবসাইটটা যে রিলেটেড প্রোডাক্ট, ওই সিমিলার রিলেটেড অন্যান্য প্রোডাক্টগুলো অন্য ওনাকে তারা ভিজিট যারা করছে। ভিজিট করছে, তখন আমি সেই অডিয়েন্সকেও পাবো, আমারগুলো তো পাবোই আবার ওইগুলোও পাবো। তাহলে এটা হলো লুকালাইকের সুবিধা। আর আমরা সবসময় লুকালাইকটা দিয়েই বেশি অ্যাড রান করি, কারণ এখানে দেখেন আপনি, এখানে আমার কাস্টম অডিয়েন্স একটা দেখাচ্ছে সাইজ মাত্র কয় হাজার, এখানে মাত্র 2700। 2700। 2700। এখন এটা দিয়ে যদি আমি লুক লাইক বানাই দেখবেন যে হিউজ অডিয়েন্স হয়ে যাবে আমার। তাহলে আমার 2700 অডিয়েন্সের লোকের কাছে নিলে তো সেলস যে আসবে কি আসবে না এর কোনো নেই অনেক সময়। তো আমরা যদি আর একটু বাড়াই নিই তাহলে আমাদের সুবিধা আছে না? হুম। তাহলে আমরা লুকালাইক বানাই। এখন লুকালাইক বানানোর জন্য আমাদের রেডি হতে হবে না, আমরা এই যেভাবে আছে এভাবে থাকবে এটা দিয়ে আমরা লুকালাইক বানাই। তবে যে অডিয়েন্সই বানাই না কেন 30 ঘন্টা পরে সেটা নিয়ে আমরা কি করব, একদম।
তাহলে আমি মনে করেন যে আমার ওয়েবসাইটের লুকালাইক বানানোর প্রসেস আপনি শুধু সিলেক্ট করবেন যেটা দিয়ে বানাবেন, তবে একসাথে সব করবেন না, সিলেক্ট করবেন না, একটা একটা করে বানাবেন। আপনি যদি একসাথে সব বানান তখন তো ফেসবুক বুঝবে না যে আপনি কি চাচ্ছেন। আমার কথা কি বুঝছেন? জি যেকোনো একটা 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 করে করব। তাহলে আমি চাচ্ছি যে আমার অল ওয়েবসাইট কাস্টম অডিয়েন্স এটাকে সিলেক্ট করলাম, দেন 3 ডট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। দেন দেখেন কি লেখা আছে, ক্রিয়েট লুকালাইক। এখন আমি কোন দেশের চাই সেই দেশটা, এখানে শুধু দেশই সিলেক্ট করা যাবে, কান্ট্রি যায়, আর হলো রিজন, দেখি তো, এরিয়া, বাংলাদেশের এরিয়া, ইউরোপ এরিয়া, জি দেশ, মানে আপনি যদি চান যে ঢাকা, এরকম ঢাকা আসবে না, শুধু আসবে কান্ট্রি, মানে বাংলাদেশ। তো আমার তো অডিয়েন্স কি বাংলাদেশেরই তো বেশি, আমার অডিয়েন্স কি বাইরের দেশের? না, তো আমি যে দেশে অ্যাড রান করেছি সেই দেশ নিয়ে লুকালাইক বানাবো। এখন যদি আমি মনে করেন এর আগে অ্যাড রান করছি ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়াও দিব, যদি আমেরিকাতে হয় একসাথে সেটাও দিব। কিন্তু আমার কথা হলো আমি তো শুধু বাংলাদেশি অডিয়েন্স, সো আমি বাংলাদেশ, এক কথায় যে দেশে আমার একটা কি হচ্ছে এতদিনের আগে আমি চালাইছি চলছে সেই দেশটাকে ইন্ডিকেট করব, ঠিক আছে? জি। তাহলে বাংলাদেশের যত এইরকম সিমিলার সেগুলা, এখন নাম্বার অফ লুকালাইক দেখেন 1% দেওয়ার পরে আমার এখানে দেখাচ্ছে, দেখেন কত হয়েছে, প্রায় 8,06,000। 8,06,000। এরপর যদি আমি আবার 2-তে যাই, 2-তেও আরো বাড়বে, ওই একই হয়েছে 2-তেও, 3-এ গেলেও ওই একই। তাহলে আমরা Same. 1 দিয়েই করি, 1% দিয়েই করে ফেলি, ঠিক আছে? একটাই করবো, এই 1%, দেন ক্রিয়েট অডিয়েন্স, শেষ আমার লুকালাইক বানানো। প্রত্যেকটা এইভাবেই আমরা লুকালাইক বানাবো, তখন এখানে লেখা আসবে লুকালাইকে কয় পার্সেন্ট নিয়েছিলাম জানি, 1%। 1%। হ্যাঁ না? এটা দিয়ে আমরা এখন, তাহলে এই হলো কাস্টম অডিয়েন্স আর লুকালাইক অডিয়েন্স বানানো। এবার আমরা অ্যাড রান করবো। এতটুকু বিষয় ক্লিয়ার কিনা? এটা হলো আসলে অ্যাড রান জি জি করতে জি, 1 মিনিটও লাগবে না। ক্লিয়ার। তাহলে আপনি যেটার যা নাম দিয়েছেন সেই অনুযায়ী লুকালাইক দেখাবে, যেটার যা নাম দিয়েছেন সেই অনুযায়ী লুকালাইক দেখাবে। সো আমি একটা বানাইছি, একটা এটা নিয়ে ওইভাবে বানাবো, এটা নিয়ে ওইভাবে সেম। ওকে, তাহলে আমরা যদি অ্যাড রান করি আমি বলবো যে লুকালাইক দিয়ে করাটাই ভালো। কাস্টম দিয়েও আমরা করব, টেস্ট করে দেখি কেমন হয়, কি বলছি বুঝছেন? হুম। তবে লুকালাইকটা সবচেয়ে ভালো, এর অডিয়েন্স বেশি। তাহলে আমরা অ্যাড রান করার জন্য সেখানে যাই, কোথায় যাব এবার? অ্যাডস ম্যানেজারে। তো আমরা অ্যাডস ম্যানেজারে গেলাম। এখন আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোন অ্যাড অ্যাকাউন্ট থাকতে আমরা কাস্টম লুকালাইক অডিয়েন্স বানাইছি সেইটা এখানে খেয়াল রাখতে হবে। ওইখানে সেটা কোন, এখানে আছে কিনা দেখতে হবে, হ্যাঁ, মানে সেটা এখানে আছে কিনা দেখতে হবে। যে যদি আমি অন্যটা সিলেক্ট করে দিই, আমার তো অনেক অ্যাড অ্যাকাউন্ট আছে, তাহলে কিন্তু ওইটা আসবে না। আমি কিন্তু এইটা দিয়েই বানাইছিলাম, ডিএম অ্যাডস ম্যানেজ 3 ওই জায়গায়, এবং জি জি, সেটাকেই আমি এখানে সিলেক্ট করে দিব। ক্লিয়ার? ক্লিয়ার। জি ওকে, আমরা এখন আগে যেভাবে অ্যাড বানাইতাম সেম ভাবেই ক্রিয়েটে যাই, সেলস দেই, যেহেতু সেলস আর সেলাই ওয়েবসাইটে, কন্টিনিউ দিলাম, ম্যানুয়াল, কন্টিনিউ, আগের অপশনই সব, এগুলো সব আমরা শিখছি না, জি, বাজার সবই। এভাবে সব কিছু এগুলো দেখছি না। হুম। এরপর আমরা অ্যাড সেটে যাই, এখান থেকে আমরা দিব কি ওয়েবসাইট, ওয়েবসাইট। যদি ওয়েবসাইট থাকে। তাহলে ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন দিব, আমাদের কি দিব, পিক্সেল। পিক্সেল দিব, এরপরে এখানে ইভেন্ট দিব, পার্সেস হইলে পার্সেস, আরো যা যা আমাদের হবে। এখন সকল ওয়েবসাইটে তো আর পার্সেস থাকে না, তাও আমি দিলাম পার্সেস, তো আমি কেটে দিলাম এটা। এই বিষয়ে তো আমরা আগে দেখেছি তাই না? জি জি। এবার দিব কি বাজেট, তো আমরা একটু কমাই দিই, $10 দিলাম, মনে করেন $5, স্টার্টিং ডেট, এভরিথিং, এভাবে আগের মতোই সব কিছু থাকবে। এরপর আমরা বলছি অডিয়েন্স সাজেশন, এটা দিব, সুইচ টু অরিজিনাল না, অডিয়েন্স। এখন দেখেন এই জায়গায় একটা অপশন আসছে, কি লেখা আসছে, কাস্টম অডিয়েন্স।
কাস্টম অডিয়েন্স। রাইট, এটা তো আমরা এর আগে দেখেছি না? হুম, আজকে হলো এই যে কাস্টম অডিয়েন্সটাই হলো ওইটাই, মাত্র আমরা যেটা কি করে আসলাম। শিখলাম, জানলাম। রাইট, এখন এখান থেকে আপনি ক্লিক করেন, এই যে ডাবল ক্লিক, এই সার্চ, দেখেন যে অডিয়েন্স গুলো আপনি বানাইছেন সব সব। এখানে আছে। তাহলে আমরা কাস্টমসে ক্লিক করলে কাস্টম দেখতে পাবো, লোকালাইকে করলে লোকালাইক বানাইছি একটা একটা দেখতে পাবো। এখন আমরা কোন অডিয়েন্স নিয়ে অ্যাড রান করবো, এখানে কিন্তু চাইলে আপনি এরকম সব সিলেক্ট করতে পারেন, এই যে। তবে আমরা সব সিলেক্ট করে দিব না, যে কোনো এক, যে কোনো কি। একটা। তাহলে আমরা এখান থেকে লুকালাইকটা দিয়ে অ্যাড রান করবো, এই যে লুকালাইক। আচ্ছা, সবগুলি দিলে ভালো হয় না? তাহলে সবগুলো দেওয়ার একটা সিস্টেম শিখিয়ে দিছিলাম না, তাহলে আমরা কি করতে পারি? সবগুলো দিলে আপনি কিন্তু বুঝবেন না কোনটায় আপনার অ্যাড এর রেজাল্ট হ্যাঁ, হ্যাঁ, আছে। তাহলে আপনি আসলে বোঝা যাচ্ছে। ঠিক আপনি আছে। যদি ওই সিস্টেমটা করেন, যে সিস্টেমটা বলছিলাম, যে হুম, আপনি টেস্ট পারপাসে দেখতে পারেন, দেখতে পাবো। তাহলে তো আপনি বুঝতে পারবো না। জানবেন যে আসলে কোনটায় ভালো রেজাল্ট আসতে আছে। যেটাই ভালো ভালো রেজাল্ট রেজাল্ট আছে, আসবে সেটা লিখে দিলাম, যেটা ভালো রেজাল্ট আসবে সেটাকে আমরা কি করে দিলাম। বাদ দিয়ে দিলাম। বুঝছেন বিষয়টা? জি, বুঝছি, এই খেয়াল যে করলাম। আমরা ডিটেল টার্গেটিং করতাম না, যে কোনটায় ভালো রেজাল্ট কোনটায় খারাপ রেজাল্ট, এটা দেখার জন্য আমরা তো একটা সিস্টেম করতাম, কইরা যেটা ভালো লাগতো না সেটা। এই জন্য আমরা একসাথে সব দিব না। কি বলছি বুঝছেন? একসাথে সব দিব না। আমার কথা কি বুঝতে পারছেন? সবাই বলেন। জি, 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 বুঝতে পারছি। দরকার হয় আমরা বাজেট কমাই দিই আরো, যদি আমরা আরো একাধিক করতে চাই। মনে করেন আমরা 10 দিয়েছেন, এখানে 5 দিই, আর একটা আমরা করলাম, তাহলেই তো আমরা বুঝতে পারবো জিনিসটা, তাই না? জি, কিন্তু আপনি অডিয়েন্স সব বানাবেন, একদিন 2 দিন হলেই হবে। তাহলে আমরা এটাতে বানানোর সিস্টেম তো একই, মানে অ্যাড রান। একই। এখন আমরা এখানে আর কিছুই করব না, আর কিছুই দিতে হবে না আমাদের, শুধু এই অডিয়েন্সটা সিলেক্ট করে দিব। এর আগে আমরা যখন অ্যাড রান করতাম কই দিতাম অডিয়েন্স, এই যে ডিটেল টার্গেটিং। এখন এটা যেহেতু রিটার্গেট করতে আসছি। জি, এরপরে আমরা প্লেসমেন্টে যাইয়া আমাদের যে প্লেসমেন্ট ছিল সেগুলো দিব, ফেসবুক এত। দেন আমরা এখন দেখেন আমি 24 ঘন্টার আগে রান করতে দেখি আমার কিন্তু সাইজ কম দেখাচ্ছে, দেখছেন? এই জন্য বলছি 30 ঘন্টা পরে করবো আমরা, তাহলে দেখবেন যে এটা একদম ওই সাইজ দেখাবে অডিয়েন্স, ওই যে 8,06,000 ছিল না। 6,000। দেন আমরা নেক্সট অপশনে যাই। এখন এগুলো তো সেম আগের মতোই, আপনি কোন পেজে অ্যাড রান করবেন, যে পেজের অডিয়েন্স সেটাই তো করবেন নাকি অন্য পেজে, সেটাই। সেই পেজটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে আমরা কি আর দিব, ক্রিয়েট নাকি এক্সিস্টিং, যেটা দেন। ম্যানুয়াল আপলোড, আপনি কি সিঙ্গেল ইমেজ দিবেন নাকি ক্যারোজেল দিবেন, কালেকশন দিবেন, এটা আপনার ইচ্ছা ফরম্যাট। এবার ওয়েবসাইট ইউআরএল সব আগের মতোই, এখানে আর কোনো কিছু চেঞ্জ নেই, শুধু রিটার্গেটের জন্য এতটুকুই, সেই অডিয়েন্স যেটা আমরা বানাইছি সেই অডিয়েন্সটাকে এসে এই কাস্টম যে অপশন এখানে সিলেক্ট করে দিব। আর এতদিন যা শিখছি সব সেম, সব সেম। আগে অডিয়েন্সটা খালি বানাইছি আর সেই অডিয়েন্সটা এখানে সিলেক্ট করে দিছি, এরপরে আগের মতোই সব সেম। কথা কি বুঝছেন? জি, 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 বুঝতে পারছি। তাহলে এটা ওয়েবসাইট দিয়ে দেখালাম। এখন যদি কারো ওয়েবসাইট না থাকে, সে তো এটা দিবে না, তখন সে দেবে ওয়েবসাইট না থাকলে কোন অ্যাড, মেসেজ অ্যাড। এই যে, মেসেঞ্জার দিকে। তাহলে সেখানেও করা যাবে। দেখেন এঙ্গেজমেন্টে যাই, কন্টিনিউ যাই, ম্যানুয়ালে যাই, কন্টিনিউ যাই, এরপরে আমি ওই অ্যাড সেটে যাই, নতুন কোনো কিছু, এই যে মেসেজ দিব, তখন আমরা কি দিব, মেসেজ। এরপরে দেখেন নিচে যান, নিচে যান, সবই সেম, সবই সেম। এই যে দেখেন অডিয়েন্স সাজেশন অপশন আসলে, এই যে কাস্টমার আসছে না। জি, আছে। এখন আমার পেজে যারা যারা আমার লাইক দিয়েছে, হু কারেন্টলি লাইক, এই যে সিলেক্ট করে দিলাম, একটাই দিব। এখানে কম দেখাচ্ছে, বললাম না যে 30 ঘন্টা লাগে, এই জন্য এটা সাইজ কম আসে, 30 ঘন্টা পরে করব। এগুলো সব সেম রাখবো, এগুলো কিছু করব না। দেন সেম ভাবে প্লেসমেন্ট, সেম ভাবে আবার ওই অ্যাড কপি সবকিছু, সবগুলো শুধু সেম। আমরা এখানে অডিয়েন্স যেটা টার্গেট করছি তাকেই একটা দেখাবে। তাহলে শুধু পেজের জন্য রিটার্গেট করলে এঙ্গেজমেন্ট দিয়ে মেসেজটা দিব, আর ওয়েবসাইট যদি থাকে তাহলে ডাইরেক্ট কি দিব। তাহলে এগুলো তো আমরা আগে শিখে আসছি, এই জন্যই এখন শুধু আমাদের রিটার্গেটের অডিয়েন্স দুটা বানাইয়া
সেটা কোন জায়গা থেকে সিলেক্ট করতে হবে এটাই, আর কিছু না। তাহলে আমরা কি বিষয়টা ক্লিয়ার? জি জি। এই হলো রিটার্গেট অ্যাড, রিমার্কেটিং অ্যাড, কাস্টম, লুকালাইক অডিয়েন্স বানানোর অডিয়েন্স তো আমরা আগেই দেখেছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, বলেন, কোশ্চেন আছে? কারোই নাই কোশ্চেন? যে কোশ্চেন নাই কারো? একজন এক এই কোন বাজার এক স্টুডেন্ট বলে যে ভাই আপনি যেভাবে ক্লাস করাই টরাই শেষ করে বুঝাই দেন আর কোনো কোশ্চেন থাকে না, কি করুন? কথা কথা এটাই, এটাই কথা। না, আমি জিজ্ঞেস করি যে কোশ্চেন করেন তাহলে আমরা জানতে পারবো, আমিও অনেক কিছু জানতে পারবো, আপনারাও জানতে পারবেন, এটাই বলে। ভাই আপনি যেভাবে ক্লাসটা শেষ করে বুঝাই দেন, কোশ্চেনও থাকে না, আর ওই লাইভ কিছুই সাপোর্ট থাকে না। চাওয়াও লাগে না। মানে আমি বলি যে তোমাদের তো সাপোর্ট দেয় লাইভে, কবে লাইভ সাপোর্টে যাবো কি, আপনি যেভাবে বুঝাই টুজাই দেন প্র্যাকটিস করতে গেলে দেখি যেরকম আর সমস্যা আসে না, এই জন্য সাপোর্টে যাইও না। আমাকে ঠিক না আছে। ভাই, আমি এই পর্যন্ত একবারও লাইভ সাপোর্টে যাওয়া লাগে না। না ওইটাই আর কি, আমি এই জন্যই সবাইকে বলি যে লাইভ ক্লাস আমার যে করবে না তার সাপোর্টেও যাওয়া লাগবে দেখবেন, আর তার ওই ই করা লাগবে। আর লাইভ ক্লাস আমার যে করবে, আমি এত ক্লাসের প্রথম থেকেই এতটুকু গ্যারান্টি দিয়ে আসছি যে আশা করি যে সে ভালোভাবেই সবকিছু শিখতে পারবে, এবং সে এটা দেখেই প্র্যাকটিস করতে পারবে, তার আর নেক্সট রেকর্ড ভিডিও দেখা লাগবে না। কিন্তু জি লাইভ ক্লাস যারা করবে না তাদের হবেই এই সমস্যা, কারণ রেকর্ড ভিডিও আপনি যখন দেখতে যাবেন এখানে 1-1.5 ঘন্টার, তখন তো আপনি টেনে টেনে দেখবেন, মাঝখানে যে আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো অনেক কথা বললাম সেগুলো কিন্তু আপনার কি হয়ে যাবে, মিস হয়ে যায়। নিশ্চয়ই ভাই। তখন কিন্তু না তো, আপনি আমি এখনো আপনার ওই যে রেকর্ড ভিডিও গুলো একটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি একবারও টানি না, আমি দেখি। আমার যখন প্রয়োজন হয় তখন আমি দেখি। এটাই তো, দেখে দেখে আমি আবার এসে আমার কাজ করি। এটাই আসলে। তাহলে আশা করি আমরা রিটার্গেট রিমার্কেটিং করতে পারবো, এক কথায় একটা। আমরা এখন এতদিন পর্যন্ত ফেসবুক ক্যাম্পেইন অ্যাড রান করা এবং আপনাদের তো অপটিমাইজ করাও দেখাইছি একটা, এবং আপনারা কিন্তু হুম, অনেক সিস্টেমও শিখাই দিছি যে কিভাবে জি কি করলে বুঝবেন। আশা করি ফেসবুক নিয়ে খুব ভালোভাবেই কাজ করতে পারবেন, সেটা বাংলাদেশি হোক বাইরের হোক। জি আর যদি আপনি যে প্রসেস বললাম এই সিস্টেম ক্লায়েন্টকে বলে সবকিছু বুঝাই একবার কাজ করেন, দেখবেন ওই ক্লায়েন্ট আপনার থেকেই খালি কাজ করাবে। কারণ আপনি সেলস আনার সিস্টেম, তারপরে যে প্রসেস সবগুলো তো আপনাকে বলেই দিয়েছি, এবং টেস্ট করবেন কি কি করবেন সব তো বলেই দিলাম, ওই সিস্টেম একই। ঠিক জি, আছে। ঠিক আছে। ওকে, তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের ফেসবুক অ্যাড জাস্ট একটা ওভারভিউ দিব আর কিছু দেখাই দিব, তাহলে আপনাদের ফেসবুক অ্যাড মার্কেটিং অপটিমাইজ শেষ হয়ে যাবে। হুম, ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।